বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। তো অনেক দিন আগে আমি আমার চ্যানেলে একটি আধকপালি মাথা ব্যথা ঝাড়নের একটি মন্ত্র দিয়েছিলাম। তো সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন তিনি সেই মন্ত্রটি সেই ভিডিও থেকে পাননি। সেই মন্ত্রটি আমার ওয়েবসাইটে দেওয়া ছিল, তো কোনো কারণবশত আমার ওয়েবসাইট থেকে মন্ত্রটি ডিলিট হয়ে গেছে বা যে কোনো কারণবশত তিনি মন্ত্রটি আমার ওয়েবসাইট থেকে পাননি। তো সেই জন্য আজকে আমি এই ভিডিওটি আবার আপনাদের জন্য তৈরি করছি। তো সেই ভিডিওতে যে মন্ত্র দেওয়া ছিল আজকে আমি তার থেকেও শক্তিশালী একটি মন্ত্র দেব এই মাথা ব্যথা বা মাথা যন্ত্রণার ঝাড়নের জন্য। তো যিনি কমেন্ট করেছিলেন আমি অনেক করে কমেন্টটি খুঁজলাম, তো কমেন্টে আমি পেলাম না। কমেন্টটি পেলে আমি আমার ভিডিওতে সেই কমেন্টের স্ক্রিনশটটি দিয়ে দিতাম। তো যেহেতু সেই কমেন্টটি আমি পাইনি তাই ভিডিওতে আর স্ক্রিনশটটি দিতে পারলাম না। তো যাই হোক, আজকে আমি যে মন্ত্রটি নিয়ে এসেছি এটি হচ্ছে শিরপীড়ার ঝাড়ন মন্ত্র। তো তন্ত্রের ভাষায় মাথাকে শির বলা হয় এবং ব্যথা বা যন্ত্রণাকে পীড়া বলা হয়ে থাকে। তো সেই শিরপীড়া ঝাড়ার জন্য আজকে আমি আপনাদের একটি মন্ত্র দেব। এই একটি মন্ত্র দিয়ে আপনারা সারা জীবন যে কোনো ব্যক্তির মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা সেরে ফেলতে পারবেন। তো সেটা কোনো আধকপালি মাথা যন্ত্রণা হোক অথবা পুরো মাথা জুড়ে যদি যন্ত্রণা বা ব্যথা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ঝাড়তে পারবেন। তো দেখবেন অনেক সময় অনেক ব্যক্তিদের এরকম হয়ে থাকে, দেখা যায় যে পূর্ণিমা হলে তার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, আবার অমাবস্যা হলে তার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তো এরকম ক্ষেত্রেও এই মন্ত্রটি আপনারা ব্যবহার করে সেই রোগীকে সুস্থ করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় সূর্য উদয় হলে ব্যক্তির মাথা যন্ত্রণা শুরু হয় আর সূর্য অস্ত গেলে ব্যক্তির মাথা যন্ত্রণা শেষ হয়। তো এরকম অবস্থাতেও আপনারা এই একটি মাত্র মন্ত্র দিয়ে মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা সেরে ফেলতে পারবেন। মানে মোট কথা হলো, তার যেমন মাথা যন্ত্রণা হোক না কেন, যে কোনো কারণে হোক না কেন, এই একটি মাত্র মন্ত্র আপনারা আয়ত্ত করুন, সঠিকভাবে রপ্ত করুন, করে আপনারা কাজ করুন। এই একটি মন্ত্র দিয়ে সারা জীবন কাজ করতে পারবেন। তো এই মন্ত্রটি দিয়ে কাজ করার জন্য আপনাদের কি করতে হবে, যে কোনো শনিবার থেকে শুরু করতে পারেন অথবা যে কোনো মঙ্গলবার থেকে শুরু করতে পারেন। পরপর 3 দিন সেই ব্যক্তিকে ঝাড়তে হবে। শনিবার থেকে শুরু করলে শনি রোব সোম, আর মঙ্গলবার থেকে শুরু করলে মঙ্গল বুধ বৃহস্পতি, বা যে কোনো অমাবস্যার দিন থেকেও আপনারা শুরু করতে পারেন। তো এই মন্ত্রটি যে ব্যক্তির মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা হচ্ছে, দেখা গেল যে ওষুধ খেয়েও তার মাথা যন্ত্রণা সারছে না, বা সে ওষুধ যদি নাও সেবন করে সেক্ষেত্রেও আপনি এই মন্ত্র ব্যবহার করতে পারবেন। যার মাথা ব্যথা বা মাথা যন্ত্রণা করছে সেই ব্যক্তিকে বলবেন সকালবেলায় বাসি মুখে আসতে, অর্থাৎ সে হাত মুখ না ধুয়ে চোখে মুখে জল না নিয়ে বিছানা থেকে উঠবে এবং আপনার কাছে চলে আসবে। তো সে বাসি মুখে আসলে তার মাথাতে এরকম হাত বোলাতে বোলাতে আপনি মন্ত্রটি একবার বলে একটি ফুঁ দেবেন, আবার বলে আবার ফুঁ দেবেন, আবার বলে আবার ফুঁ দেবেন। মন্ত্র মোট 3 বার বলে 3 বার ফুঁ দেবেন। তো এরকমভাবে আপনাদের পরপর 3 দিন সেই ব্যক্তিকে বাসি মুখে ঝেড়ে দিলে সারা জীবনের জন্য তার মাথা যন্ত্রণা সেরে যাবে। তো এটি কোনো ব্যক্তির আধকপাল মাথা যন্ত্রণা হোক বা পুরো মাথা যন্ত্রণা হোক, সে যেমন মাথা যন্ত্রণা হতে পারে, আপনি এই মন্ত্রটি ব্যবহার করলে তারা অব্যর্থ ফল পাবে। মন্ত্র ব্যবহার করার পূর্বে নিজের এই আঙুলগুলো দিয়ে বসুমাতাকে এইভাবে প্রণাম করবেন। তো মন্ত্র সম্পূর্ণ বলা শেষ হয়ে গেলে আবার আপনি কি করবেন, আপনার এই হাতের আঙুল দিয়ে বসুমাতাকে প্রণাম করবেন। এবং এই মন্ত্রটি ব্যবহার করার আগে যে কোনো শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা অথবা অমাবস্যায় ভালোভাবে মুখস্থ করবেন। এটি গুরুমুখী মন্ত্র, শুধু মুখস্থ করলেই কাজ করতে পারবেন। এটিকে কোনো রকম সিদ্ধ বা জাগানোর প্রয়োজন নেই। তো আমি প্রথমে মন্ত্রটি বলি, তারপরে মন্ত্রের নিয়মটি আরও ভালোভাবে আপনাদের বলে দিচ্ছি। বসিয়া লঙ্কায় হনু মাথা দেখি নাড়ে, তাহা হেরি রাক্ষসগণ পলাই উভরড়ে। সীতাদেবী অশোক বনে বসিয়া যে ছিল, হনুকে দেখিয়া তার মহা আনন্দ হল। বিষাদ ঘুচিয়া তার চিত্ত স্থির হয়,
অমুকার মাথা ব্যথা তাহাতে পলায়। নাই আর অমুকের ব্যথা কিছু নাই আর, হনুমান করে দিল 7 সমুদ্র পার। কার আজ্ঞা? কাউরের কামিক্ষামার আজ্ঞা। কার আজ্ঞা? হারিঝি চণ্ডীর আজ্ঞা। যা বেদনা তুই অমুকার মাথা হতে শীঘ্র যা। মন্ত্রটি আবারও বলছি। বসিয়া লঙ্কায় হনু মাথা দেখি নাড়ে, তাহা হেরি রাক্ষসগণ পলায় উভরড়ে। সীতাদেবী অশোক বনে বসিয়া যে ছিল, হনুকে দেখিয়া তার মহা আনন্দ হল। বিষাদ ঘুচিয়া তার চিত্ত স্থির হয়, অমুকার মাথা ব্যথা তাহাতে পলায়। নাই আর অমুকার ব্যথা কিছু নাই আর, হনুমান করে দিল 7 সমুদ্র পার। কার আজ্ঞা? কাউরের কামিক্ষামার আজ্ঞা। কার আজ্ঞা? হারিঝি চণ্ডীর আজ্ঞা। যা বেদনা তুই অমুকার মাথা হতে শীঘ্র যা। মন্ত্রটি আমি পাঠ করে শোনালাম এবং আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেন। তো ইলেকট্রিক চলে গেছে, লাইট নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো প্রথমত আপনারা এই মন্ত্রটি কাজে ব্যবহার করার আগে যে কোনো শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা অথবা অমাবস্যায় খুব ভালোভাবে মুখস্থ করবেন। মুখস্থ এমনভাবে করবেন যখন আপনি এই মন্ত্র দিয়ে কাজ করবেন তখন যেন কোথাও মন্ত্র বলতে গিয়ে আটকে না যায়। মন্ত্র একদম থরলি বলবেন এবং যতটা দ্রুত গতির সাথে বলতে পারবেন তত ভালো রেজাল্ট পাবেন। তো যে ব্যক্তির মাথা যন্ত্রণা হচ্ছে, যেমনটি বললাম, তাকে পরপর 3 দিন বাসি মুখে ঝেড়ে দেবেন। এবং যদি এই শনি মঙ্গলবার ছাড়া দেখা গেল হঠাৎ কোনো দিন আপনার কাছে রোগী আসলো, তার মাথা যন্ত্রণা হচ্ছে বা মাথা ব্যথা করছে, তো সেই ক্ষেত্রে আপনি সেই সময় সেই ব্যক্তিকে ঝেড়ে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো মন্ত্র ব্যবহার করার আগে আপনার নিজের হাতের আঙুল দিয়ে বসুমাতাকে এইভাবে প্রণাম করবেন। তো এইভাবে মাথায় হাত বোলাতে বোলাতে মন্ত্রটি একবার বলে একটি ফুঁ, আবার বলে আবার ফুঁ, আবার বলে আবার ফুঁ, মন্ত্র মোট 3 বার বলে 3টি ফুঁ দেবেন। এবং মন্ত্র বলা সম্পূর্ণ শেষ হয়ে গেলে আপনার হাতের আঙুল দিয়ে আবার আপনি বসুমাতাকে প্রণাম করবেন। যে ব্যক্তি হঠাৎ আপনার কাছে এসেছিল, তার কোনো কারণবশত মাথার যন্ত্রণা হচ্ছিল, তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিকে একবার ঝেড়ে দিলেই দেখা যায় যে তার মাথা যন্ত্রণা সেরে যায়। ধরুন এমন কোনো রোগী যার পূর্ণিমায় মাথা যন্ত্রণা হতো, অমাবস্যা হলে তীব্র মাথা যন্ত্রণা হতো, বা সূর্য উদয় হলে ব্যক্তির মাথা যন্ত্রণা শুরু হতো, সূর্য অস্ত গেলে তার মাথা যন্ত্রণা শেষ হতো। তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ব্যক্তিকে আপনারা অবশ্যই পরপর 3 দিন ঝাড়বেন। 3 দিন ঝেড়ে দিলে তার সারা জীবনের মতো সেই মাথা যন্ত্রণা সেরে যাবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।